বাংলাদেশ ৭১-এ যে স্বাধীনতা অর্জন করেছিল ২৪শে ৫ই আগস্ট শেখ হাসিনার চলে যাওয়ার মধ্য দিয়ে তা রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের কাজের হিসেব চাইলে ও নির্বাচনী রোডম্যাপের কথা বললে অনেকেই মুখে অস্বস্তির ছাপ ফুটে ওঠে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে। সভায় বিএনপির সিনিয়র নেতারা বলেন, স্বাধীনতার পর থেকেই ভারত নিজেদের সুবিধা আদায়ে বাংলাদেশ নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে তা ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদেরকে আহত হতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে প্রায় ২০ থেকে ২২,০০০ মানুষের। এত বড় আত্মত্যাগের পরেও যদি আমাদের ভিতরে বোধোদয় না হয়, এই স্বাধীনতাকে কি আমরা কোন একটি রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হওয়ার জন্য অর্জন করব? এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব? যদি তা না হয়, তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে। মানে পদগুলো অনেকে নিজেকে বুদ্ধিমান ভাবে, পতাকাগুলো অনেকে নিজেকে শক্তিমান ভাবে, কিন্তু যখন পতাকা থাকে না তখন শুধু যে তার উপর পতাকা থাকে ওইটা থাকে আর কি, তাই না? তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা আর কি, তাই না? এখন তো পদও নাই, পতাকাও নাই, তারাও নাই। জনগণের যে অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বিলম্ব করছে। আমরা বলতে চাই যে আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এদেশের ষড়যন্ত্র বাড়তে থাকবে। যদি নির্বাচন ঘোষণা করা হয়, রোডম্যাপ দেওয়া হয়, এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী হয়ে গেলে আর এদেশের মানুষের সাথে ষড়যন্ত্র করে কেউ সুবিধা পাবে না। সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা পেয়েছে। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে। ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, আর ১৯২৪ সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার কি করতে চাইছে, রাষ্ট্র মেরামত করতে আর কত মাস সময় লাগবে সেটি জানার অধিকার রয়েছে জনগণের। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। তারেক রহমান বলেন, জনদুর্ভোগ ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।